আমাদের ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করার জন্য আমাদের কাছে পারমিশন চেয়েছে, আমরা এখনো দিই না। আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি যতটুকু দরকার সেইটুকুই আমরা দিব, এর বাইরে দিব না। যদি কেউ লাখ লাখ মেট্রিক টন চাই সেটা তো আমরা দিব না, কারণ আমার চাষিকে ধ্বংস করে আমি অন্য জায়গাতে আমদানি করতে দেবো, এটা আমরা করতে দিব না। সুতরাং আমরা চাই যে আমাদের চাষি বেঁচে থাকুক। আমরা এই আমদানি, যেহেতু আমাদের কাছে এখন চলে আসছে যে শিল্প মন্ত্রণালয়ের আমদানি মানে পারমিশন ছাড়া শিল্প লবণ আমদানি করা যাবে না অনুমতি ছাড়া, সেজন্য আমরা এটাকে অনুমতি দিব যতটুকু দরকার, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দিব আমাদের যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে। সবাই মিলে যদি আমরা এফোর্ট দিই তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না আশা করি। হ্যাঁ, আমরা সবাই বলবো। আর আমাদের হলো জেলা কমিটি, উপজেলা কমিটি আছে লবণ চাষিদের নিয়ে, সেই কমিটিটাকে একটু অ্যাক্টিভেট করতে হবে। একটু মানে প্রতি মাসে যাতে মিটিংটা হয়, সমস্যাগুলো যদি এখানে আলোচনা হয় তাহলে আপনারা তো আসবেন। আমরা ঢাকা থেকে এসে আপনাদের কথা শুনছি, ওরা যদি প্রতিনিয়ত শহরে লুট পর্যায়ে যদি প্রতিকার করার ব্যবস্থা করে, তাহলে একটা ধীরে ধীরে যদি সমস্যাগুলো সমাধান করা যায়, তাই আমার মনে হয় যে আমাদের ওই ঢাকা থেকে এসে যেটা না করতে পারবো এখানে তারা আরো ভালোভাবে করতে পারবে। লবণ চাষীদের ন্যায্য মূল্যের ব্যাপারে আমরা কাজ করছি, সিন্ডিকেট মুক্ত করার জন্য। আমরা যখন কি একটা হলো যে যারা বর্গা দেয় না, বর্গাটা যদি সরাসরি আপনারা চাষিদেরকে দেন, তাহলে মাঝখানে আবার ওই যে যারা সিন্ডিকেট করে বা দালাল, এরা কিন্তু আপনার দামটা বাড়ায় দেয়। এইটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যারা ল্যান্ড ওনার। আপনারা যদি সরাসরি জনগণের সাথে, জনগণ বলতে চাষিদের সাথে আপনারা যদি একটা সম্পৃক্ততা আসে, আপনারা যদি সরাসরি ওদেরকে দেন, তাহলে এখানেও কিন্তু আপনাদের একটা কমবে। আমরা নীতিমালার চেষ্টা করতেছি আপনাদের যাতে একটা নীতিমালার মধ্যে আনতে চাই। প্রণোদনার কথা আমি বলেছি যে আমরা ওই যখন কাজ থাকবে না তখন আমরা ই করবো। আমাদের সফল যেটা, সেখানে আমাদের একটা বিসিকের ভাঙাচোরা বিল্ডিং আছে। এখানে আসলে গবেষণা কেন্দ্র ইয়ে করার কথা। আমরা এখানে এই বিল্ডিংটাকে আরো মানে ওটা পুরো ফেলে দিয়ে আমরা একটা রিনোভেশন মানে নতুন বিল্ডিং ভবন আমরা তৈরি করব।